ফারজিন ৩ বছরের ছোট্ট ফুটফুটে মেয়েটি যখন মা বাবার সাথে আমার কাছে আসলো তখন ওকে দেখে বোঝার উপায় নেই যে ও কথা বলে না। এখন প্রশ্ন হলো, বাচ্চা কথা বলে না, এই সমস্যা নিয়ে বাচ্চার বাবা মা কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? এক্ষেত্রে কতদিন পর্যন্ত অপেক্ষা করা যায়? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অদিতি চৌধুরী, শিশু বিশেষজ্ঞ। শিশুদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছিলাম ফারজিনকে নিয়ে। শিশুদের ডেভেলপমেন্টাল ডোমেইনের একটি অংশ হলো স্পিচ বা কথা বলা। শিশু কথা বলতে কখন শেখে এ ব্যাপারে সংক্ষেপে মনে রাখতে হলে তা হবে 1 বছর বয়সে শিশুটি অন্তত একটি অর্থবোধক শব্দ বলতে পারে, যেমন বাবাকে বাবা, পানিকে পানি। 1 থেকে 2 বছরের মধ্যে সে 2টি শব্দ জোড়া দিয়ে একটি বাক্য বলতে পারবে, যেমন পানি দাও, ভাত দাও। 2 বছরের ওপরে শিশুরা তারা একাধিক শব্দ, একাধিক বাক্য এক নাগাড়ে অনেকক্ষণ বলতে পারে। এখন শিশু কথা বলতে পারে না, এটা যদি আপনার মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছু প্রশ্নের জবাব খুঁজে বের করবেন। প্রথমে, শিশুটির বাবা মাও কি ছোটবেলায় দেরিতে কথা বলেছিল? অথবা শিশুটি জনসমাগমে কথা বলে না কিন্তু বাসাতে ঠিকই কথা বলে? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ভয়ের কিছু নেই, কিন্তু যদি আরও কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। সেগুলো কি? যেমন, শিশুটি আসলে কি পুরোপুরি স্পষ্টভাবে শুনতে পাচ্ছে? শিশুটি কি চোখের দিকে তাকিয়ে কথা বলে কিংবা চোখের দিকে তাকায় অথবা ছোটোখাটো নির্দেশ পালন করে? শিশুটি কি কথা বলার সময় বা কথা শোনার সময় সে সারাক্ষণ ডিভাইস নিয়ে ব্যস্ত, টিভি, ট্যাব বা মোবাইল? এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমাদের অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এ ব্যাপারে চিকিৎসক আসলে কি করেন? চিকিৎসক প্রথমেই খুঁজে বের করার চেষ্টা করেন যে শিশুটি কি আসলে পুরোপুরি শুনতে পাচ্ছে। যদি শুনতে পায় তাহলে এরপর শিশুটির কি ডাউন সিনড্রোম কিংবা অটিজম অথবা থাইরয়েডের কোনো সমস্যা আছে, এসব কারণ যদি খুঁজে বের করা যায় তাহলে তার চিকিৎসা সাথে সাথে শুরু করে দিতে হবে। আর যদি কোনো কারণ না পাওয়া যায় তাহলে তাকে স্পিচ থেরাপি অ্যাডভাইস করা হয়। স্পিচ থেরাপির ক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে কিছু কৌশল বা ব্যায়াম শেখানো হয় যার মাধ্যমে শিশুরা খুব দ্রুত কথা বলা শিখতে পারে। এছাড়াও বাবা মাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেগুলো কি? বাবা মাকে শিশুকে মনোযোগী সময় দিতে হবে, তার প্রতিটি খেলনা নিয়ে তার সঙ্গে আলাপ করতে হবে। বাবা মাকে তার প্রতিটি কাজ শিশুকে ব্যাখ্যা করে বলতে হবে, যেমন এই দেখো, এই চামচটা আমি এখান থেকে নিচ্ছি, এই যে বাটিটা রাখলাম। শিশুটি যখন ইশারা করে কিছু চাইবে তাকে সঙ্গে সঙ্গে সেটা দেয়া যাবে না। সে যতক্ষণ না পর্যন্ত সেটা স্পষ্টভাবে চাইছে ততক্ষণ তাকে সেটা দেয়া যাবে না। শিশুটি যদি ডিভাইস দেখে বা ডিভাইসে আসক্ত হয় তাহলে অবশ্যই ক্রমান্বয়ে সেটা কমিয়ে দিতে হবে, ডিভাইস দেখা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সে যতক্ষণ ডিভাইস দেখবে তাকে সবসময় সেটা ব্যাখ্যা করে বলতে হবে যে এই দেখো, এখানে টম দৌড়াচ্ছে, টমের পিছনে জেরি দৌড়াচ্ছে। তাকে সবসময় সেটা নিয়ে কথা বলতে হবে। আর সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, সে যদি ডিভাইসে কিছু দেখে সেই কন্টেন্টটা বাংলা কন্টেন্ট হতে হবে, কারণ তাহলে সে দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে সেটা নিয়ে বিভ্রান্তিতে ভুগবে না। এখন আমরা যদি শিশুটির এই কথা দেরিতে বলার সমস্যা নিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন না হই তাহলে কি হতে পারে? শিশুটি তার মনের ভাব প্রকাশ করতে পারবে না, ফলে সে ক্রমান্বয়ে খিটখিটে ও বদমেজাজি হয়ে উঠবে। সেটা তার জন্য অত্যন্ত ভয়ানক হবে। আর যেসব সমস্যার কারণে দেরিতে কথা বলা হয় তার সমস্যা যত দেরি হবে তত তা নিরাময় করা কঠিন হয়ে পড়বে। এখন আপনাদের নিজেদের শিশু অথবা আপনাদের আশেপাশের শিশু যদি কারো এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি এখনই সতর্ক হন। আপনাদের যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে সেটা লিখে আমাদের জানাতে পারেন, অথবা আপনি স্ক্রলের নাম্বারে যোগাযোগ করতে পারেন। শিশুকে পর্যাপ্ত ও মনোযোগী সময় দিন, তাহলেই আপনার শিশু সুস্থ, সফল ও আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে। মেডিটেশন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।